আর এখন যদি মা জানতে পারে তাহলে? হ্যাঁ, তো এটা তো ভালোই বিষয়। আর মনে মনে তোমার তো বেশ ভালোই লাগছে, তাই না? হ্যাঁ, না মোটেও না। কি ছোট, আমরা ভেবেছিলাম আজ নতুন বউয়ের সাথে একটু গল্প করব। তুমি কি করলে? সেই পুরনো বউটাকে ধরে আনলে। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা মেয়ে যে সারা জীবন লড়াই করে গেছে নিজের স্বপ্নের জন্য, পরিবারের জন্য, ভালোবাসার জন্য, আজ সেই মেয়ের জীবনে একসাথে আনন্দ আর যন্ত্রণা এসে দরজায় কড়া নাড়ছে। কি হবে আজ? চলুন দেখি। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের একদম শুরুতেই দেখা যায় এক অন্যরকম দৃশ্য। অহনা নাচ করছে, মুক্ত পাখির মতো আনন্দে ভেসে যাচ্ছে সে। চারপাশে সবাই তালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। কিন্তু সব জায়গায় কি আর আনন্দ থাকে? একটু দূরে দাঁড়িয়ে পল্টু পূজারিনীকে কনুই দিয়ে গুঁতো মেরে বলে উঠল, দেখেছ কেমন বেহায়ার মতো নাচ করছে? এরকম মেয়ে আমার একদমই পছন্দ না। কথাটা মুখ থেকে বেরিয়ে গেল, কিন্তু তার গায়ে একটুও লাগল না, কারণ অহনা তখন নিজের আনন্দে ডুবে আছে। এদিকে অহনার মা গিয়ে দুর্গাদেবীর কাছে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, দিদি দেখুন আপনার বৌমা কেমন নাচছে। সবাই এত জোর করল, তাই আর না করতে পারল না। দুর্গাদেবী একটু গলা খাকারি দিয়ে বললেন, পরে ঠিক বকা খাবে আমার কাছ থেকে। তবে সত্যি বলতে কি, এতদিন পর ওকে এভাবে হাসতে দেখে বুকটা হালকা হয়ে গেল। মনে মনে একটু হাসলেন তিনি। অহনার মা ঠোঁট বাঁকিয়ে বললেন, আপনি ওকে মাথায় তুলেছেন দিদি, পরে যা হবে, কিন্তু আমাকে দোষ দেবেন না। ঠিক তখনই ছুটতে ছুটতে এলো খোকন। মা, সতু মামাকে কোথাও খুঁজে পাচ্ছি না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। দুর্গাদেবীর মুখ একটু গম্ভীর হলো। ফোন করেছিস? করেছি, বাজছি, কিন্তু ধরছে না। এই কথা শুনি দুর্গাদেবীর বুকের ভিতরটা একটু চিনচিন করে উঠল। তখনই আরেকজন এসে বলল, সতুদাদা কোথায় গেলেন? বলেও গেলেন না কিছু। কিন্তু উৎসব থামে না। পাড়ার বৌদিরা অর্জুনকে ঘিরে ধরে বলল, তুমি নাচলে না তো? তাহলে একটা গান তো শোনাতেই হবে আমাদের। অর্জুন হাসতে হাসতে কিছু একটা বলতে যাবে, এমন সময় দুর্গাদেবী এসে অহনার হাত ধরলেন। অহনা, সতু মামাকে কোথাও দেখেছ? অহনা একটু চিন্তিত হয়ে বলল, না মা, অনেকক্ষণ হলো মামাকে দেখছি না। দুর্গাদেবী বললেন, আমিও খুঁজে পাচ্ছি না, কোথায় গেলেন জানি না, বড্ড চিন্তা হচ্ছে। ঘরের মধ্যে একটা অস্বস্তির হাওয়া বয়ে গেল। তারপরই হঠাৎ ভিড় ঠেলে সতু মামা এলেন। সবাই একসাথে বলে উঠল, কোথায় ছিলেন এতক্ষণ? কি হয়েছে পরিষ্কার করে বলুন। তখনই অর্জুনের পিসিমণি মুখ বাঁকিয়ে বললেন, নিশ্চয়ই এমন কিছু করে এসেছেন যাতে আমাদের পরিবারের ক্ষতি হয়। সতু মামা একটু থামলেন, তারপর গম্ভীর গলায় বললেন, দুর্গা, অনেক বড় একটা খবর আছে। তোমার ছোট বৌমার চাকরির রেজাল্ট আজকেই বেরোনোর কথা ছিল। ঘরে পিন পতন নীরবতা। অহনার বুকটা ধক করে উঠল। সে নিজেই আস্তে করে বলল, মামা, আমার নাম আসেনি তাই না? অর্জুন সাথে সাথে এগিয়ে এসে বলল, অহনা, চিন্তা করো না, সিভিল সার্ভিসের পরীক্ষা অনেক কঠিন, পরের বার তুমি আরো ভালো করে দেবে। সেই কথা শুনে অর্জুনের কাকিমণি, কাকা, পিসিমণি সবার মুখে হাসি ফুটল, যেন ভেতরে ভেতরে তারা খুশিই হল। মিলি অহনার কাঁধে হাত রেখে বলল, কাঁদছ কেন? আজকের দিনে কান্না নেই, পরের বার তুমি দেখিয়ে দেবে। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, আমি জানতাম পাশ করব না, মুখে বলতাম, কিন্তু মনের ভিতরে একটা বিশ্বাস ছিল আমি পারব। সতু মামা এগিয়ে এলেন। তুমি না জেনেই এসব বলছ। অহনা মাথা নাড়ল। মামা, আমি জানি আমার নাম আসেনি। সতু মামা এবার মুচকি হেসে বললেন, তাহলে এবার চোখের জল মোছো, আর একটু ভাবো, তুমি অফিসার হিসেবে জয়েন করছো। ঘরে এক মুহূর্তের নীরবতা। তারপর হঠাৎ সবাই বুঝল কথাটার মানে, এবং হুই হুই করে উঠল। সতু মামা বুক ফুলিয়ে বললেন, কি বলেছিলাম, আমার মেয়ে কারো থেকে কম না, আর এই সব কিছু সম্ভব হয়েছে দুর্গার জন্য।
সবাই একসাথে চিৎকার করে উঠল, বলো দুর্গা মাই কি জয়। রাতের দৃশ্য। ফুলশয্যার ঘরে অহনা আর অর্জুন মুখোমুখি বসে আছে। ঘরটা শান্ত, কিন্তু দুজনের মধ্যে অনেক না বলা কথা ভাসছে। অর্জুন আস্তে আস্তে বলল, অহনা, আজ তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। মনে হচ্ছে যেন প্রথমবার দেখছি তোমাকে। অহনা একটু লজ্জা পেল। অর্জুন বলল, কাল তুমি জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছো। অল দ্য বেস্ট। অহনা একটু চুপ করে থেকে বলল, কিন্তু আপনি তো এরকম জীবন পছন্দ করতেন না, তাই না? অর্জুন বলল, মানুষের চিন্তা যে কোনো সময় পাল্টায়। অহনা বলল, আপনার মধ্যে কি কি পরিবর্তন এসেছে একটু বলুন তো। অর্জুন একটু ভেবে বলল, যেমন ধরো তোমার চাকরির বিষয়টা। আগে আমি চাইতাম না বউ চাকরি করুক, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। অহনার মুখে একটু হাসি এলো। তারপর সে বলল, আমার এখন মেজ দিদিকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। ও খুব কষ্টে আছে, দেখতে পারছি না ওর এই কষ্ট। অর্জুন একটু গম্ভীর হয়ে বলল, মন থেকে একটা কথা বলি, পল্টু দাদাকে আমি ভালো করেই চিনি। মেজ বৌদির জন্য তার মনে কোনো জায়গা নেই। যা হচ্ছে হয়তো সেটা বৌদির জন্য ভালোই হবে। অহনা বলল, কিন্তু একই বাড়িতে থেকে এইসব দেখা কি করে সহ্য হয়? অর্জুন বলল, তুমিও তো সহ্য করতে পারছিলে না, তাই না? অহনা আর কথা বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। ঠিক তখন দরজার বাইরে দুটো ছায়া। বড় বউ আর মেজ বউ চুপি চুপি কান পেতে তাদের কথা শুনছিল। বড় বউ ফিস ফিস করে বলল, মা দুর্গার আশীর্বাদে সব মিটে গেছে। ছোট আর অহনার এই বিয়ে প্রথমবারের থেকে অনেক অনেক ভালো হয়েছে। মেজ বউয়ের চোখে জল। সে বলল, স্বামী স্ত্রীর এত ভালোবাসা দেখে বুকটা ভরে যায়। দেখ দিদি, অর্জুন ভাই অহনাকে কতটা বোঝে এখন। বড় বউ বলল, আমরাই বুঝতে পারিনি ছোট এতটা ভালোবাসে ওকে। তারপর একটু থেমে সে মেজ বউকে বলল, কিন্তু পল্টু ভাই যে মেয়েটাকে নিয়ে ঘুরছে, কিছুদিন পর হয়তো ওকে বিয়ে করবে, তোকে হয়তো ঘর থেকে বের করে দিতেও চাইবে। ঘরের ভেতরে আবার অর্জুন। সে অহনার হাত ধরে বলল, অহনা, কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। অহনা একটু হাসল, তারপর বলল, আমি যাইনি, আপনি আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন। তারপর ধীরে বলল, আমি ভেবেছিলাম আপনি বুঝবেন। আমি লড়েছিলাম কারণ আপনাকে ভালোবাসতাম, আপনার পরিবারকে ভালোবাসতাম। না হলে আমার কি দরকার ছিল এত কষ্ট করার? অর্জুন মাথা নিচু করল, বলল, আমি জানি, আমি কোনোদিন তোমার পাশে ছিলাম না, সবসময় একা ছেড়ে দিয়েছি। এটা আমার সবচেয়ে বড় ভুল। অহনা বলল, আমারও ভুল ছিল, অনেক কথা বলতে পারতাম, বলিনি, আমাকে ক্ষমা করবেন। দুজনে চুপ করে রইল, কিন্তু সেই নীরবতার ভেতরেও অনেক কথা ছিল, অনেক না বলা ভালোবাসা। অহনা, স্বপ্নের মেয়ে, লড়াইয়ের প্রতীক। অহনা এই পর্বে অহনার দুটো দিক স্পষ্ট হয়েছে। প্রথমত, সে নাচ করেছে, মুক্ত মনে, নিজের আনন্দে। এটা শুধু নাচ না, এটা তার ব্যক্তিত্বের প্রকাশ। সে কারো চোখ রাঙানিতে নিজেকে আটকায় না। দ্বিতীয়ত, চাকরির রেজাল্টের সময় সে কেঁদেছে, কিন্তু সেই কান্না দুর্বলতার না। সে বলেছে, মুখে বলতাম পাশ করব না, কিন্তু বিশ্বাস ছিল পারব। এই একটা লাইনেই বোঝা যায় অহনা কতটা স্বপ্নবাদী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাতের দৃশ্যে তার পরিপক্কতা। সে অর্জুনকে দোষ দেয়নি, বরং নিজের ভুলও স্বীকার করেছে। অর্জুন পরিবর্তনের পথে এক জটিল পুরুষ। অর্জুন এই পর্বে অনেকটাই নরম হয়ে এসেছে। সে স্বীকার করেছে যে আগে সে ভুল ছিল। চাকরির বিষয়ে, অহনাকে একা ছেড়ে দেওয়ার বিষয়ে সব মেনে নিয়েছে। কিন্তু লক্ষ্য করুন, সে এখনও কিছুটা নিজের মতো করে ভাবে। মেজ বৌদির কষ্টের বিষয়ে সে বলেছে, যা হচ্ছে হয়তো ভালোই হবে। এটা তার বাস্তববাদিতা, কিন্তু একটু ঠান্ডা মাথার কথাও বটে। অর্জুন এখন ভালোবাসতে শিখছে, কিন্তু সেই শেখাটা এখনও সম্পূর্ণ হয়নি। দুর্গাদেবী, শক্ত খুলের ভেতরে নরম মন। দুর্গাদেবী চরিত্রটা এই পর্বে খুব সূক্ষ্মভাবে ফুটেছে। তিনি বললেন পরে বকা শুনবে, কিন্তু মনে মনে অহনাকে নাচতে দেখে খুশি হলেন। এটাই তার চরিত্রের মূল রহস্য, বাইরে কড়া, ভেতরে মমতাময়। তিনি অহনাকে ভালোবাসেন, কিন্তু সেটা সরাসরি বলেন না।
এই চরিত্রটাই পুরো পরিবারকে একসাথে ধরে রেখেছে। পল্টু, ঈর্ষার আগুনে পোড়া মানুষ। পল্টু এই পর্বে মাত্র কয়েকটা কথা বলেছে, কিন্তু সেটুকুতেই তার পুরো চরিত্র বেরিয়ে পড়েছে। অহনার নাচ দেখে সে বলেছে নির্লজ্জ, কারণ সে জানে অহনা তার থেকে অনেক এগিয়ে যাচ্ছে। অহনা অফিসার হচ্ছে আর পল্টু এখনো একই জায়গায় দাঁড়িয়ে। এই হিংসাটাই তাকে দিয়ে এরকম কথা বলায়। সে একটা মানুষকে ভালোবাসতে পারে না, শুধু নিজের সুবিধা মতো ব্যবহার করে। নিজ বউ, ভাঙা স্বপ্নের মধ্যে নতুন শক্তি। এই পর্বের সবচেয়ে আন্ডাররেটেড চরিত্র হল মেজ বউ। সে কেঁদেছে, কিন্তু ভেঙে পড়েনি। সে বলেছে, আমি পড়াশোনা জানি না, কিন্তু নিজের পায়ে দাঁড়াবো। এই একটা সংলাপ তার পুরো যাত্রাকে নতুন দিকে নিয়ে গেছে। সে এখন আর শুধু কষ্টের চরিত্র না, সে একটা সম্ভাবনার চরিত্র। সতু মামা, পরিবারের নীরব রক্ষক। সতু মামা চুপচাপ কাজ করেন। অহনার রেজাল্ট জানতে বের হয়েছিলেন, কাউকে বলেননি, কারণ নিশ্চিত না হই খুশি দিতে চাননি। এই চরিত্রটা পরিবারের ভারসাম্য রক্ষা করে। সেরা সংলাপ। সংলাপ 1। অহনা বলেছি, আমি জানতাম পাশ করব না, মুখে বলতাম, কিন্তু মনের ভিতরে বিশ্বাস ছিল আমি পারব। এই সংলাপটা এই পর্বের সবচেয়ে মানবিক মুহূর্ত। যে মানুষ স্বপ্ন দেখে সে সবসময় নিজেকে আড়াল করে রাখি ব্যর্থতার ভয়। অহনার এই কথায় লক্ষ লক্ষ দর্শক নিজেকে দেখতে পাবে। সংলাপ 2। অহনা বলেছে, আমি ভালোবাসতাম বলেই লড়েছিলাম, না হলে আমার কি দরকার ছিল। এই সংলাপটা অর্জুনের বুকে তীরের মতো বিঁধেছে। ভালোবাসার সবচেয়ে সৎ সংজ্ঞা এখানে। ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, কখনো কখনো লড়াই করাটাও ভালোবাসা। সংলাপ 3। মেজ বউ বলেছে, ওর থেকে 1 টাকাও নেব না, আমার বাচ্চাকে আমি নিজে মানুষ করব। এই সংলাপটা একটা দুর্বল মানুষের মুখ থেকে বের হওয়া সবচেয়ে শক্তিশালী কথা। এখানেই চরিত্রটা দর্শকের হৃদয় জিতে নেয়। সংলাপ 4। অর্জুন বলেছে, আমি কোনোদিন তোমার লড়াইয়ে পাশে ছিলাম না। এটা একটা পুরুষের মুখ থেকে সবচেয়ে কঠিন স্বীকারোক্তি। এই একটা কথায় অর্জুনের পুরো চরিত্রের পরিবর্তন বোঝা যায়। আগামী পর্বের প্রেডিকশন। প্রেডিকশন 1। পল্টুর নতুন ষড়যন্ত্র। পল্টু অহনার অফিসার হওয়ার খবর মেনে নেবে না। সে নতুন কোনো ফোন দিয়ে আঁটবে। হয়তো অফিসে গিয়ে অহনাকে বিব্রত করার চেষ্টা করবে, অথবা পরিবারের নতুন কোনো ঝামেলা তৈরি করবে। প্রেডিকশন 2। মেজ বউয়ের স্বাধীনতার পদক্ষেপ। মেজ বউ এবার সত্যিই কিছু একটা করবে। হয়তো ছোট কোনো কাজ শুরু করবে, নিজের পরিচয় তৈরি করতে। এটাই হবে তার গল্পের টার্নিং পয়েন্ট। প্রেডিকশন 3। পিসিমণির নতুন বাধা। অহনা অফিসার হয়ে জয়েন করতে গেলে পিসিমণি বাধা দেওয়ার চেষ্টা করবেন। হয়তো পরিবারের মধ্যে নতুন দ্বন্দ্ব তৈরি করবেন। বৌমা চাকরি করবে এটা তিনি সহজে মেনে নেবেন না। প্রেডিকশন 4। অর্জুন অহনার নতুন পরীক্ষা। দুজনের মধ্যে বরফ গলেছে ঠিকই, কিন্তু সম্পর্ক এখনো পরীক্ষার মধ্যে আছে। বাইরে থেকে কেউ একজন, হয়তো পল্টুর নতুন মেয়ে বা অন্য কেউ, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। রাতের দৃশ্য। ফুলশয্যার ঘরে অহনা আর অর্জুন মুখোমুখি বসে আছে। ঘরটা শান্ত, কিন্তু দুজনের মধ্যে অনেক না বলা কথা ভাসছে। অর্জুন আস্তে আস্তে বলল, অহনা, আজ তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। মনে হচ্ছে যেন প্রথমবার দেখছি তোমাকে। অহনা একটু লজ্জা পেল। অর্জুন বলল, কাল তুমি জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছো। অল দ্য বেস্ট। অহনা একটু চুপ করে থেকে বলল, কিন্তু আপনি তো এরকম জীবন পছন্দ করতেন না, তাই না? অর্জুন বলল, মানুষের চিন্তা যে কোনো সময় পাল্টায়। অহনা বলল, আপনার মধ্যে কি কি পরিবর্তন এসেছে একটু বলুন তো। অর্জুন একটু ভেবে বলল, যেমন ধরো তোমার চাকরির বিষয়টা। আগে আমি চাইতাম না বউ চাকরি করুক, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। অহনার মুখে একটু হাসি এলো। তারপর সে বলল, আমার এখন মেজ দিদিকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। ও খুব কষ্টে আছে, দেখতে পারছি না ওর এই কষ্ট। অর্জুন একটু গম্ভীর হয়ে বলল, মন থেকে একটা কথা বলি, পল্টু দাদাকে আমি ভালো করেই চিনি। মেজ বৌদির জন্য তার মনে কোনো জায়গা নেই। যা হচ্ছে হয়তো সেটা বৌদির জন্য ভালোই হবে। অহনা বলল, কিন্তু একই বাড়িতে থেকে এইসব দেখা কি করে সহ্য হয়? অর্জুন বলল, তুমিও তো সহ্য করতে পারছিলে না, তাই না? অহনা আর কথা বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে রইল। ঠিক তখন
দরজার বাইরে দুটো ছায়া। বড় বউ আর মেজ বউ চুপি চুপি কান পেতে তাদের কথা শুনছিল। বড় বউ ফিস ফিস করে বলল, মা দুর্গার আশীর্বাদে সব মিটে গেছে। ছোট আর অহনার এই বিয়ে প্রথমবারের থেকে অনেক অনেক ভালো হয়েছে। মেজ বউয়ের চোখে জল। সে বলল, স্বামী স্ত্রীর এত ভালোবাসা দেখে বুকটা ভরে যায়। দেখ দিদি, অর্জুন ভাই অহনাকে কতটা বোঝে এখন। বড় বউ বলল, আমরাই বুঝতে পারিনি ছোট এতটা ভালোবাসি ওকে। তারপর একটু থেমে সে মেজ বউকে বলল, কিন্তু পল্টু ভাই যে মেয়েটাকে নিয়ে ঘুরছে, কিছুদিন পর হয়তো ওকে বিয়ে করবে, তোকে হয়তো ঘর থেকে বের করে দিতেও চাইবে। কিন্তু উৎসব থামে না। পাড়ার বৌদিরা অর্জুনকে ঘিরে ধরে বলল, তুমি নাচলে না তো, তাহলে একটা গান তো শোনাতেই হবে আমাদের। অর্জুন হাসতে হাসতে কিছু একটা বলতে যাবে, এমন সময় দুর্গা দেবী এসে অহনার হাত ধরলেন। অহনা, সতু মামাকে কোথাও দেখেছ? অহনা একটু চিন্তিত হয়ে বলল, না মা, অনেকক্ষণ হলো মামাকে দেখছি না। দুর্গাদেবী বললেন, আমিও খুঁজে পাচ্ছি না, কোথায় গেলেন জানি না, বড্ড চিন্তা হচ্ছে। ঘরের মধ্যে একটা অস্বস্তির হাওয়া বয়ে গেল। তারপরই হঠাৎ ভিড় ঠেলে সতু মামা এলেন। সবাই একসাথে বলে উঠল, কোথায় ছিলেন এতক্ষণ? কি হয়েছে পরিষ্কার করে বলুন। তখনই অর্জুনের পিসিমণি মুখ বাঁকিয়ে বললেন, নিশ্চয়ই এমন কিছু করে এসেছেন যাতে আমাদের পরিবারের ক্ষতি হয়। সতু মামা একটু থামলেন, তারপর গম্ভীর গলায় বললেন, দুর্গা, অনেক বড় একটা খবর আছে। তোমার ছোট বৌমার চাকরির রেজাল্ট আজকেই বেরোনোর কথা ছিল। ঘরে পিন পতন নীরবতা। অহনার বুকটা ধক করে উঠল। সে নিজেই আস্তে করে বলল, মামা, আমার নাম আসেনি তাই না? অর্জুন সাথে সাথে এগিয়ে এসে বলল, অহনা, চিন্তা করো না, সিভিল সার্ভিসের পরীক্ষা অনেক কঠিন, পরের বার তুমি আরো ভালো করে দেবে। সেই কথা শুনে অর্জুনের কাকিমণি, কাকা, পিসিমণি সবার মুখে হাসি ফুটল, যেন ভেতরে ভেতরে তারা খুশিই হল। মিলি অহনার কাঁধে হাত রেখে বলল, কাঁদছ কেন? আজকের দিনে কান্না নেই, পরের বার তুমি দেখিয়ে দেবে। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, আমি জানতাম পাশ করব না, মুখে বলতাম, কিন্তু মনের ভিতরে একটা বিশ্বাস ছিল আমি পারব। সতু মামা এগিয়ে এলেন। তুমি না জেনেই এসব বলছ। অহনা মাথা নাড়ল। মামা, আমি জানি আমার নাম আসেনি। সতু মামা এবার মুচকি হেসে বললেন, তাহলে এবার চোখের জল মুছো, আর একটু ভাবো, তুমি অফিসার হিসেবে জয়েন করছো। ঘরে এক মুহূর্তের নীরবতা। তারপর হঠাৎ সবাই বুঝল কথাটার মানে এবং হুই হুই করে উঠল। সতু মামা বুক ফুলিয়ে বললেন, কি বলেছিলাম, আমার মেয়ে কারো থেকে কম না, আর এই সব কিছু সম্ভব হয়েছে দুর্গার জন্য। সবাই একসাথে চিৎকার করে উঠল, বলো, দুর্গা মাই কি জয়। ঘরের ভেতরে আবার অর্জুন। সে অহনার হাত ধরে বলল, অহনা, কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। অহনা একটু হাসল, তারপর বলল, আমি যাইনি, আপনি আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন। তারপর ধীরে বলল, আমি ভেবেছিলাম আপনি বুঝবেন। আমি লড়েছিলাম কারণ আপনাকে ভালোবাসতাম, আপনার পরিবারকে ভালোবাসতাম, না হলে আমার কি দরকার ছিল এত কষ্ট করার। অর্জুন মাথা নিচু করল, বলল, আমি জানি, আমি কোনোদিন তোমার পাশে ছিলাম না, সবসময় একা ছেড়ে দিয়েছি, এটা আমার সবচেয়ে বড় ভুল। অহনা বলল, আমারও ভুল ছিল, অনেক কথা বলতে পারতাম, বলিনি, আমাকে ক্ষমা করবেন। দুজনে চুপ করে রইল, কিন্তু সেই নীরবতার ভেতরেও অনেক কথা ছিল, অনেক না বলা ভালোবাসা। অহনা, স্বপ্নের মেয়ে, লড়াইয়ের প্রতীক। অহনা এই পর্বে অহনার দুটো দিক স্পষ্ট হয়েছে। প্রথমত, সে নাচ করেছে, মুক্ত মনে, নিজের আনন্দে। এটা শুধু নাচ না, এটা তার ব্যক্তিত্বের প্রকাশ। সে কারো চোখ রাঙানিতে নিজেকে আটকায় না। দ্বিতীয়ত, চাকরির রেজাল্টের সময় সে কেঁদেছে, কিন্তু সেই কান্না দুর্বলতার না। সে বলেছে, মুখে বলতাম পাশ করব না, কিন্তু বিশ্বাস ছিল পারব। এই একটা লাইনেই বোঝা যায় অহনা কতটা স্বপ্নবাদী।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাতের দৃশ্যে তার পরিপক্কতা। সে অর্জুনকে দোষ দেয়নি, বরং নিজের ভুলও স্বীকার করেছে। অর্জুন পরিবর্তনের পথে এক জটিল পুরুষ। অর্জুন এই পর্বে অনেকটাই নরম হয়ে এসেছে। সে স্বীকার করেছে যে আগে সে ভুল ছিল। চাকরির বিষয়ে, অহনাকে একা ছেড়ে দেওয়ার বিষয়ে সব মেনে নিয়েছে। কিন্তু লক্ষ্য করুন, সে এখনও কিছুটা নিজের মতো করে ভাবে। মেজ বৌদির কষ্টের বিষয়ে সে বলেছে, যা হচ্ছে হয়তো ভালোই হবে। এটা তার বাস্তববাদিতা, কিন্তু একটু ঠান্ডা মাথার কথাও বটে। অর্জুন এখন ভালোবাসতে শিখছে, কিন্তু সেই শেখাটা এখনও সম্পূর্ণ হয়নি। দুর্গাদেবী, শক্ত খুলের ভেতরে নরম মন। দুর্গাদেবী চরিত্রটা এই পর্বে খুব সূক্ষ্মভাবে ফুটেছে। তিনি বললেন পরে বকা শুনবে, কিন্তু মনে মনে অহনাকে নাচতে দেখে খুশি হলেন। এটাই তার চরিত্রের মূল রহস্য, বাইরে কড়া, ভেতরে মমতাময়। তিনি অহনাকে ভালোবাসেন, কিন্তু সেটা সরাসরি বলেন না। এই চরিত্রটাই পুরো পরিবারকে একসাথে ধরে রেখেছে। পল্টু, ঈর্ষার আগুনে পোড়া মানুষ। পল্টু এই পর্বে মাত্র কয়েকটা কথা বলেছে, কিন্তু সেটুকুতেই তার পুরো চরিত্র বেরিয়ে পড়েছে। অহনার নাচ দেখে সে বলেছে নির্লজ্জ, কারণ সে জানে অহনা তার থেকে অনেক এগিয়ে যাচ্ছে। অহনা অফিসার হচ্ছে, আর পল্টু এখনো একই জায়গায় দাঁড়িয়ে। এই হিংসাটাই তাকে দিয়ে এরকম কথা বলায়। সে একটা মানুষকে ভালোবাসতে পারে না, শুধু নিজের সুবিধা মতো ব্যবহার করে। মেজবউ, ভাঙা স্বপ্নের মধ্যে নতুন শক্তি। এই পর্বের সবচেয়ে আন্ডাররেটেড চরিত্র হল মেজবউ। সে কেঁদেছে, কিন্তু ভেঙে পড়েনি। সে বলেছে, আমি পড়াশোনা জানি না, কিন্তু নিজের পায়ে দাঁড়াবো। এই একটা সংলাপ তার পুরো যাত্রাকে নতুন দিকে নিয়ে গেছে। সে এখন আর শুধু কষ্টের চরিত্র না, সে একটা সম্ভাবনার চরিত্র। প্রেডিকশন সতু 5, মামা। সতু মামার নতুন ভূমিকায় আসবেন। হয়তো পরিবারের কোনো গোপন রহস্য সামনে আনবেন, যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। সবচেয়ে বড় প্রশ্ন হল, অহনার নতুন জীবন কি সত্যিই সুন্দর হবে, নাকি অফিসার হওয়ার পর নতুন ঝড় আসবে তার জীবনে? সেটা জানতে পরের পর্বের অপেক্ষায় থাকুন। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। আজকের পর্বে অহনার স্বপ্ন পূরণ হল, মেজ বউয়ের ভেতরে জন্ম নিল এক নতুন শক্তি, আর অর্জুন অহনার মধ্যে জমে থাকা বরফ গলল ধীরে ধীরে। কিন্তু পল্টুর অন্ধকার ছায়া এখনও সরেনি। পরের পর্বে কি হবে সেটা জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।